আজকে আমরা সার্চেবল ড্রপ ডাউন মেনু নিয়ে কাজ করব এবং সার্চেবল ড্রপ ডাউন মেনু এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এখানে কাজ করে। এখানে যদি আমরা ডি প্রেস করি, দেন ডি দিয়ে যদি ধর্ম দিই, দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কিংবা এটাতে যদি আমরা এম প্রেস করি বা এন প্রেস করি, তাহলে যেমন আরোরা এজেন্সি পেয়ে যাচ্ছি। কিংবা যদি এখানে আমরা টি প্রেস করি, ধর্ম ট্রেডার্স এখানে পেয়ে যাচ্ছি। আমরা শুরুতেই ডেটাবেস এই শিটে আসব। এখানে এসে আমরা এখানে একটা সূত্র লিখব, সেটা হলো সার্চ, SEAR, সার্চ। সার্চ করব আমরা কে অন করে, তাহলে কে অন সিলেক্ট করে কমা দিয়ে সেপারেট করলাম উইদিন টেক্সট। টেক্সট কত নাম্বার? আমরা চাচ্ছি এই রো এর ভিতর থেকে, এই কলামের ভিতর থেকে টেক্সটটাকে নিয়ে আসতে। এরপরে স্টার্ট নাম, এটা একটি অপশনাল বিষয়, দিলেও হয় না দিলেও হয়, তো এক্ষেত্রে আমি দিব না। প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করলাম, মানে সবগুলোর জন্য অন আসতেছে। তো আমি এখানে যদি এন লিখি তাহলে কি হয় দেখুন, শুধুমাত্র এন অক্ষরটা যে জায়গাতে আছে সেখানে তাকে ফাইন্ড করতেছে। অর্থাৎ নোকিয়া শুরু হয়েছে 1 নাম্বার অক্ষর হলো এন, তাহলে এই এন এর জন্য 1 এখানে শো করছে। তদ্রুপভাবে সচিন, এখানে এন আছে 6 নাম্বার পজিশনে, সেজন্য 6 নাম্বার পজিশনে এটা শো করছে। এবার আমরা এখানে আরো একটি ফর্মুলা ইউজ করব, এটাকে এই ভ্যালুটাকে আমি ট্রু এবং ফলস হিসেবে দেখানোর জন্য। এখানে যেই ফাংশনটা আমরা ইউজ করব সেই ফাংশনের নাম হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বার, অর্থাৎ এই ফাংশনটা আমাদের ট্রু এবং ফলস এই রেজাল্টটা শো করবে, ট্রু এবং ফলস। এবার আসা যাক, এখন আমি যে সূত্রটা ইউজ করব এই সূত্রটার নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার কোন ঘর থেকে কোন ঘরের কোন অ্যারের ভিতর থেকে আমি খুঁজবো, আমি ডেটা খুঁজবো এই অ্যারের ভিতর থেকে। সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইনক্লুড এই পর্যন্ত, ওকে। এমটি ঘরে আমি দিব নট ফাউন্ড, নট ফাউন্ড দিয়ে প্যারেনথেসিস ক্লোজ করব, ওকে। এখন দেখুন এখানে শুধুমাত্র এন দিয়ে যে কয়টা পাইছে তার জন্য সার্চ রেজাল্ট শো করতেছে। আচ্ছা, সার্চ রেজাল্ট শো করলেও এখানে কিন্তু কোনো প্রকারের শর্টিং নেই, অর্থাৎ কোনটার কোন অক্ষরটা আগে হবে কোন অক্ষরটা পরে হবে সেক্ষেত্রে কোনো শর্টিং করা নেই। তো এখানে আমরা শর্টিং করে নেব, অর্থাৎ এখানে শর্ট সূত্রটা ইউজ করব। শর্ট ইউজ করে এন্টার দিব, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে শর্টিং হয়ে গেল। এখন এখন আমরা মূলত এখান থেকে আমাদের ডেটাগুলোকে দেখতে চাচ্ছি, তাহলে কি করব, আমরা চলে যাচ্ছি এই জায়গাতে, চলে যেয়ে আমরা মূলত এই জায়গাটা চেঞ্জ করব। এই জায়গাটা চেঞ্জ করে আমরা এখানকার ভ্যালুটা দিয়ে দেব, ওকে। দেন ইন্টার। এখন সবগুলোই দেখাচ্ছে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে আমি কোনো ডেটা ইনপুট করিনি। আমি ডেটা ইনপুট করি, এখানে আর যদি আমরা দেই তাহলে দেখে আসি কোনো ডেটা, হ্যাঁ আর দিয়ে 4টা শো করতেছে। এখন এটা পর্যন্ত আমি একটু বর্ডার গুলা দিয়ে নিই, এটার ভিতরে একটা হালকা কালার দিয়ে দিব, ওকে। আচ্ছা, কোম্পানি নেম। এবার আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে এসে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এবার
লিস্ট সিলেক্ট করে দিব। লিস্ট সিলেক্টের পরে এখান থেকে আমাদের ডেটাবেস চলে আসবো, এখানে আসবো এবং এখানে হ্যাশ চিহ্নটা অ্যাড করে দেব, দেন ওকে প্রেস করব। আমাদের ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে আর এর জন্য, কিন্তু যদি আমরা জি এর জন্য দেখতে চাই তাহলে এখানে আমাদেরকে ইরর শো করতেছে। এই ইররকে দূরীভূত করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আবারও ডেটা ভ্যালিডেশন ক্লিক করব, ইরর অ্যালার্ট এখান থেকে এই টিক চিহ্ন মার্কটি তুলে দেব, দেন ওকে বাটনে ক্লিক করব। এবার যদি আমরা জি দেই এবং জি এর জন্য যদি কোনো ভ্যালু দেখতে চাই তাহলে দেখুন ভ্যালু শো করছে। ডেটাবেস অপশনে আসি, এখানে এসে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা এখানে এই পুরো অংশটাকে সূত্রটাকে ডান সাইডে রো বরাবর ডিস্ট্রিবিউট করব। সেটা কিভাবে করব দেখুন, ট্রান্সপোজ নামে একটি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। ট্রান্সপোজ অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ইন্টার বাটনে ক্লিক করলাম। এখন এটাকে ধরে যদি আমরা এভাবে টানি, আমরা কয় ঘর ধরতে চাচ্ছি, 1 2 3 4 5, পাঁচটা আমাদের হয়েছে, 3টা, দেন 2টা, 5টা। ওকে, এখন আমরা যদি এই অংশটাকে কপি করি এবং পেস্ট করি, অথবা এখানে এখনো এটা কাজ করবে না, কাজ করবে না, সেজন্য আমাদেরকে আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। এখানে এসে আমরা শুধুমাত্র এখানে যেহেতু আমাদের নিচে চেঞ্জ হবে সেহেতু শুধুমাত্র কে এই ঘরটা আমাদের ফিক্সড থাকবে, কিন্তু এই টু এই জিনিসটা আমাদের চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা ওকে করব, ওকে করার পরে দেন এখানে ক্লিক করলে আসছে না, এই অংশটা কপি করব, পেস্ট করব, দেখি এখন যদি আমরা এম দিই তাহলে ড্রপ ডাউন লিস্ট আসছে কিনা। হ্যাঁ, আসছে। তাহলে এটাকে কপি করব, দেন কন্ট্রোল পি, কন্ট্রোল পি, কন্ট্রোল পি, কন্ট্রোল পি, ওকে। আর দিব ট্রেডার্স, ই দিই, দেখি কি পাই। ট্রেডার্স আমরা যদি ডাব্লু দিই কিছু পাবে কি, নট ফাউন্ড। ওকে, যদি আর দিই অ্যারোরা এজেন্সি, যদি আমরা টি দিই তাহলে এটা, আর যদি আমরা ওয়াই দিই, ওয়াই দিলে 3টা পাচ্ছে। এখান থেকে কিউ দিই, কিউ দিলে কিছু পাবে, নট ফাউন্ড, পাচ্ছে না। এক্স দিই, নট ফাউন্ড। যদি আমরা এফ দিই, নট ফাউন্ড। এইচ দিই, এইচ এর জন্য কিছু পাচ্ছে না, তাহলে ও দিই। ওকে, ওকে। এখন এখানে নর্মালি আমরা ভিলুকআপ যে সূত্রটা ইউজ করি, ভিলুকআপ সূত্রগুলি ইউজ করব। যদি এখানে ইউজ করি প্রোডাক্ট তাহলে ইকুয়াল ভি লুকআপ, কারণে প্রবলেমটা করতেছে। এবার ডেটাবেস অপশনে চলে গেলাম, এখানে এসে আমাকে বলতেছে টেবিলে, কোন টেবিল থেকে, আমরা বলতেছি এই টেবিল থেকে ডেটা খুঁজে বের করব। ওকে, দেন কমা দিয়ে সেপারেট করব কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কত দেখতে চাচ্ছি আমরা, আমরা দেখতে চাচ্ছি প্রোডাক্ট নেম। তাহলে প্রোডাক্ট নেম হলে এই রো, সরি, প্রোডাক্ট নেম হলে এভাবে দেওয়া যাবে না, এটাকে আমরা সিলেক্ট করব 1 2 3 4, 4 নাম্বার, 4 নাম্বার কলাম, এবং এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচের জন্য। তাহলে ইন্টার দিব। ওকে, নোকিয়ার প্রোডাক্ট হচ্ছে
মোবাইল। এখানেও সেম ভি লুকআপ, গ্রোস অ্যামাউন্ট যদি আমরা দেখতে চাই এখানে C4 দিব, টেবিল অ্যারে ঠিক এটাই। আমাদের গ্রোস অ্যামাউন্ট আছে হচ্ছে 7 নম্বরে, এখানে আমরা 7 দিব, এখানে আমরা 0 দিব ফর এক্সাক্ট ম্যাচ। ওকে, ইন্টার বাটন প্রেস করব। দেন এই সূত্রটাই এখান থেকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে এই সূত্রটা বসাই দিব। বসানোর পরে সরি এখানে সূত্রটা বসাই দিব। এবার এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট এটা আছে হচ্ছে 9 নাম্বার ঘরে, তাহলে এখানে আমরা 9 নাম্বার কলামটা সিলেক্ট করে দেব। 9 সিলেক্ট করে দিয়ে ইন্টার প্রেস করলাম। ওকে, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। এখন যদি আমরা এখানে নোকিয়ার জায়গাতে অন্য কিছু চেঞ্জ করতে চাই, সে টি দিয়ে যদি কোনো কিছু পাই তাহলে টি দিতে পারি। ওকে, মোটরসাইকেল, এবং ধর্ম ট্রেডার্স এটাকে অন্য কোনো দিয়ে দিতে পারি। এইচ এইচ দিয়ে পাচ্ছে সচিন ধর্ম, সচিন ট্রেডার্স দিতে পারি। ওকে, এখানে আমরা আরো চেঞ্জ করতে পারি টি দিয়ে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগেছে।